হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিপিং ইট বঙ্গে। আমি অহনা এসে গেছি আমাদের নতুন এপিসোড নিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি নার্সিংহোমে ভর্তি হয়ে গেছি। আমি 4 নকে ভর্তি হয়েছিলাম ডক্টর দিব্যেন্দু ব্যানার্জির আন্ডারে। আর খুবই আমি হ্যাপি, কারণ এখানকার অ্যাটমসফিয়ার, এখানকার স্টাফ সবাই ভীষণ হেল্পফুল, ভীষণ ভালো। তো আমি একটু চারিদিকটা হেঁটে দেখছি, একটুখানি নিজের মাইন্ডটাকে সেট করছি, কারণ সত্যি ভীষণ টেনশনের ব্যাপার। তো বলে রাখি, আমার হয়ে গেছে ডেলিভারি অ্যান্ড আমি বেবি বয়ের মা হয়ে গেছি। তো খুবই হ্যাপি নিউজ। যাই হোক, আমাকে লাঞ্চ দিয়েছে পরের দিন। আমি সেদিন আর কথা বলার মতো অবস্থায় ছিলাম না, মানে সিজার করার পরে ভীষণই পেনফুল, বাট ভীষণ হ্যাপিনেস থাকে, স্যাটিসফ্যাকশান থাকে। এখানকার খাওয়া দাওয়া ভীষণই ভালো, আর এটা ভীষণই টেক কেয়ার করে। প্রতি সময় টিফিন, লাঞ্চ, ডিনার সব কিছু একদম পারফেক্ট ছিল আমার। তো জার্নিটা আমার খুব ভালোই কেটেছে। এটা নেক্সট ডে আমি সকালে উঠে একটু হাঁটার চেষ্টা করছি, কারণ ডক্টরবাবু আমাকে বলে গেছেন যত বেশি হাঁটবো তত তাড়াতাড়ি রিকভার করবো, যেটা খুবই আমার কাছে পেনফুল ছিল। আই অ্যাম লিটারালি ক্রাইং, মানে আমি প্রচণ্ড কান্নাকাটি করছিলাম, আমি পারছিলাম না উঠে টয়লেট যেতে। বাট যাই হোক, তারপরে আমি ভাবলাম যে না, নিজেকে ঠিক হতে গেলে স্ট্রং হতে হবে মেন্টালি আগে। তো আমি হাঁটাচলা করার চেষ্টা করেছি অ্যান্ড ফাইনালি আমি সবার, এখানে যারা যারা আমার সাথে রিকভারিতে ছিল তাদের মধ্যে আমি ফার্স্ট ছিলাম রিকভারির দিকে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কী কী খেতে দিয়েছে, স্যুপ, ডালিয়া, পাউরুটি, কলা, ডিম। তো সব কিছু তো খাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এই যে আমার সোনা বাবা আর ওর বাবা দেখতে এসে গেছে ওকে, আর ওর বাবা তো ভীষণ হ্যাপি, মানে দিশাহারা হয়ে গেছে। তো এটা খুবই স্বাভাবিক, প্যারেন্টস হওয়ার জন্য তো আমরা সবাই খুব অপেক্ষা করে থাকি। আর এই অপেক্ষার দিন যখন শেষ হয়ে কোলে সেই ছোট্ট মানুষটা আসে, তখন আমরা সকলেই খুবই হ্যাপি হই, যার জন্য মানে আমাদের মুখে ভাষা থাকে না। আপনারা সবাই হয়তো রিলেট করতে পারছেন, সেই দিনটাকে মনে করতে পারছেন। তো আমরা দুজনে, আমাদের পুরো ফ্যামিলি খুবই থ্যাঙ্কফুল ভগবানের কাছে, ডক্টর দিব্যেন্দু ব্যানার্জির কাছে, এখানকার পুরো স্টাফের কাছে, যারা আমাদের এত টেক কেয়ার করেছে আমার আর আমার বেবি। তো আমার বর তো এখন ওকে নিয়েই ব্যস্ত। আর দেখুন, ও এবার মায়ের কোলে এসেছে, মানে আমার কোলে এসেছে। এই যে ওকে দেখুন, দেখুন তো কেমন হয়েছে, ও কতটা মিষ্টি হয়েছে, মানে কিছু বলার নেই। সব পেন যেন ওর মুখ দেখেই ম্লান হয়ে যাচ্ছে, এত মিষ্টি হয়েছে আমার সোনা বাবাটা। দেখুন তো, ওই দেখুন, আপনাদের দেখছে কিন্তু। ও ফার্স্ট ডে থেকে খুব সুন্দর তাকিয়ে তাকিয়ে দেখছে, বাট ওর এখন মনে হচ্ছে একটু ঘুমো পেয়ে গেছে। কিন্তু যাই হোক, ওর বাবা ওকে দেখতে এসেছে প্রথম, ওকে তো জেগে থাকতেই হবে, বাবাকে দেখতেই হবে আর বাবাকে ওকে দেখাতে হবে। তো আমরা তো ভীষণ খুশি। আর বলে রাখি, যারা ডেলিভারির জন্য কোনো প্লেস খুঁজছেন, কোন নার্সিংহোম বেটার বা কিছু, আমি অলওয়েজ রিকমেন্ড করব 4 নং, যেটা দমদমে আছে এয়ারপোর্টের কাছে। খুবই ভালো, খুব ভালো। আমার মানে এক্সপিরিয়েন্সে আমি জাস্ট স্পিচলেস, এত ভালো। প্রতিটা স্টাফ আমাকে ভীষণ টেক কেয়ার করেছে, সারাদিন সারা রাত, একটা সেকেন্ড এমন যায়নি যে আমি নক করেছি আর কেউ আসেনি। অলওয়েজ ওরা সবসময় কেউ না কেউ থাকে আশেপাশে, একদমই রুমের সাথেই থাকে, আপনি যখনই নক করবেন পেয়ে যাবেন। যাই হোক, এই যে কুচি বাবা আমার পাশেই শুয়ে আছে। ওরা সবসময় বেবিকে মায়ের কাছেই রাখে। মা যদি চায় যে হ্যাঁ বেবি এখন রেস্ট নেবে, তবেই সে যায়, না হলে মায়ের কাছেই রাখে। এটা খুবই একটা ভালো। তো যাই হোক, আবার আমার টিফিন চলে এসেছে, যেগুলো আমি আর খেয়ে শেষ করতে পারছি না, এত রকমের ওরা খাবার দেয়, যেটা আমার পক্ষে তো খাওয়া সম্ভবই হচ্ছে না। কিন্তু তার সাথে শুধু দেয় না, সেটা প্রচণ্ড টেস্টিও হয়। তো ওরা আমাদের হেলথেরও প্রচণ্ড খেয়াল রাখে। দেখুন তো কত কিছু দিয়েছে। যাই হোক, আমরা কিছু ফটোশ্যুট করেছি ওর সাথে, দেখুন কি কিউট লাগছে। এই মুমেন্টগুলো মেমোরেবল করার মতোই। আমি চেষ্টা করব এই ফটোগুলোকে সারা জীবনের জন্য বাঁধিয়ে রাখতে আমার ঘরের দেওয়ালে, তবেই তো আমার দেওয়ালটা আলোকিত হবে। তো যাই হোক, আপনারাও যারা উড বি মম, টেক কেয়ার, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।